বিভীষিকাময় সেই দিনের কথা মনে হলেই আঁতকে ওঠেন শহীদ সুমাইয়ার পরিবারের সদস্যরা। ২.৫ মাস বয়সী শিশু সুয়াইবাকে রেখে বাসার বারান্দায় গিয়ে হেলিকপ্টার থেকে নিক্ষেপ হওয়া ঘাতক বুলেটে প্রাণ হারান তিনি। বিস্তারিত জানাতে জুলাই আন্দোলনে শহীদ সুমাইয়ার বাসা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন নারায়ণগঞ্জ প্রতিনিধি হাসান মজুমদার। বাবলু, তার পরিবারের সদস্যদের এই মর্মান্তিক ঘটনা ভুলবার কথা নয়। আপনি যেহেতু আছেন, পরিবারের সদস্যদের সাথে নিশ্চয়ই কথা বলেছেন, কি অবস্থা জানাবেন? সাচিয়া, আমি এই মুহূর্তে রয়েছি শহীদ সুমাইয়ার বাসায়। আপনি দেখছেন যে যেই গ্রিলটি ছেদ করে তার মাথায় গুলি লেগেছিল, সেই গ্রিলের একটি অংশ কিন্তু ইতিমধ্যেই কেটে নিয়ে যাওয়া হয়েছে এই জুলাই স্মৃতি জাদুঘরে রাখার জন্য। এছাড়াও আমরা তার যে শহীদ পরিবারের তার মা এবং ভাইদের সাথে কথা বলেছিলাম, ভাই বোনদের সাথে। তারা যেমনটি জানিয়েছেন যে তারা তো এখনো তার ভাই যখন তার এই বোনের গুলি লাগার ঘটনা যখন তার মনে পড়ে, তখনই আসলে সে খিঁচুনি দিয়ে অসুস্থ হয়ে যায়। তো সেই ভাই শাকিলের সামনে আমরা রয়েছি। তো আমরা একটু তার কাছ থেকে জানতে চাই আসলে সেদিন কি ঘটেছিল আর কি চাচ্ছেন আপনারা। সেদিন ঘটেছিল আপনার উপরে হেলিকপ্টার অনেক উঠছে অনেকগুলা। তা প্রত্যেকটা ছাদে আপনার লোক ছিল, তা আমাদের ছাদেও লোক ছিল, আমরা ছাদেও যাই নাই। আমার মা এই বেলকুনিতে এই জায়গায় দাঁড়াইছে, তো ওর বাচ্চা ও শুয়ে রাখা, তারপর ও 1 মিনিট হয় না দাঁড়াইছে, এর ভিতরে একটা আওয়াজ হয়েছে, ঠাস করে আওয়াজ হওয়ার পরে এখন চাই দেখি যে ওই জায়গাতে পুড়ে যাইতেছে। তখন আমি দৌড় দিয়ে দৌড়ছি, দৌড়ে দেখতেছি যে ওর নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বের হইতেছে। তারপরে ওর এই জায়গায় নিয়ে পরে নিয়ে গেছি হাসপাতাল নেওয়ার পরে বলতেছে যে ডেট। পরে নিয়ে আসছি, নিয়ে আসার পরে আর কি করবো, পরে তো এখন কিছু করতে পারতাছি না। পরে এটা দাফন করে আমরা খবর দিয়ে দিছি, ঠিক আছে। আর এখন বাচ্চাটা, ওই সময় বাচ্চাটা 3টা দিন আপনার চোখ মেলা তাকাই নাই। তো এই বাচ্চাটা আমরা অনেক কষ্ট করে লালন পালন করে বড় করছি, আল্লাহর রহমতে এখন মোটামুটি সুস্থ আছে, এখন মোটামুটি ভালো আছে। তো এটা হওয়ার পরে থেকে আমি একটা বড় ধরনের আঘাত পাইছি। তো এটা আমার একটা খিঁচুনি একটা রোগ হয়ে গেছে। এই কারণে আমি এখন ভালো মতো কাজ কাম করতে পারতাছি না। এক জায়গায় জয়েন করলে কয়টা দিন পর আবার অসুস্থ হয়ে যায়, এই কারণে আমি আপাতত রেস্টে আছি একটু। সাজিয়া, শুনলেন যে সে নিজে অসুস্থ হয়ে গিয়েছেন, তার বোনের সেই যেই গুলিবিদ্ধ হওয়ার ঘটনার কথা মনে পড়ে, এবং তার বোনের যে ছোট বাচ্চা 2.5 মাস বয়সী যে সুবাইয়া রয়েছেন, সেই বাচ্চাটিও এখন প্রায় 2 বছরের বেশি সময় হয়ে গেছে তার বয়স। তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব যেন সরকার নেয়। এছাড়াও তেমনটি তারা চেয়েছেন। এছাড়াও এই এই যাদের কারণে এই ঘটনা হয়েছে, এই বিষয়ে একটি মামলাও হয়েছে থানায়। সেই মামলার যারা আসামি রয়েছে তাদেরও আসলে দৃষ্টান্তমূলক শাস্তি চাইছেন শহীদ সুমাইয়ার পরিবাররা। এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সবশেষ। সাজিয়া।